2020 সালকে বিদায় আর নতুন বছর 2021কে স্বাগত জানিয়ে খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টসের 86তম পর্ব শুরু করছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি তুষার ইসলাম। দেশ ও দেশের বাইরের নিত্য নতুন খেলাধুলার সব সংবাদ আর সংবাদের সবশেষ আপডেট নিয়ে আমাদের এই প্রয়াস। চলুন এক নজরে দেখে আসি গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য হলেন সাবেক অধিনায়ক ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। প্রিমিয়ার লিগ ফুটবলের 2 পর্বের মাঝে 4 মাসের বিরতি রেখে আগামী 2 বছরের ফুটবল পঞ্জিকা ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন বছরে স্থগিত হয়ে গেল ভারত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের ওয়ানডে সিরিজ। এবার দেখব সংবাদগুলোর ভেতরকার অবস্থা। ফিরে দেখা 2020। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে 2020 সালে বিরূপ প্রভাব পড়েছিল বিশ্ব ক্রীড়াঙ্গনে। পিছিয়ে যায় অনেকগুলো টুর্নামেন্ট। দেশীয় ও আন্তর্জাতিক অনেক ক্রীড়া ব্যক্তিত্বকে লড়তে হয়েছে করোনার সঙ্গে। সেই সঙ্গে ক্রীড়াঙ্গন হারিয়েছে বহু গুণী খেলোয়াড়কে। এত কিছুর পরও নানা আয়োজনে এগিয়ে চলেছে ক্রীড়াঙ্গন। আর তাই নতুন বছরের শুরুতে এবার ফিরে দেখার পালা। 2020 সালে ক্রীড়াঙ্গনের আলোচিত সব ঘটনা নিয়ে লাবণ্য রহমানের বিশেষ রিপোর্ট। 2020 সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয় করে টাইগার যুবারা। বড়দের ছাপিয়ে দেশকে শিরোপার স্বাদ এনে দেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটাররা। মহামারীর বছর 2020 সালে বাংলাদেশের অন্যতম সাফল্য এটি, যা লেখা থাকবে স্বর্ণাক্ষরে। গেল বছরের মার্চে নারী টি-20 বিশ্বকাপের শিরোপা জয় করে নেয় অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক নারী দিবসে যেন নারীদের জয় জয়কার। ভারতকে 85 রানে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তোলে অজি নারীরা। জুন মাসে অপেক্ষার অবসান ঘটে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব লিভারপুলের। 30 বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপার দেখা পায় ইয়র্গেন ক্লপের দল। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে চেনা ছন্দ হারানো ক্রিকেট 4 মাস বিরতি দিয়ে মাঠে গড়ায়। নতুন কিছু নিয়ম মেনে শুরু হয় ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ। আগস্টে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে 2-0 গোলের বড় ব্যবধানে হেরে বসে লিওনেল মেসির দল, যা দগদগে ক্ষতের মতো বয়ে বেড়াবে বার্সেলোনা ফুটবলার সমর্থকরা। আগস্টের শেষ দিকে ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার হিসেবে 600 উইকেটের মাইলফলক করলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটনে তৃতীয় ও শেষ টেস্টের শেষ দিনে এই মাইলফলক করেন 38 বছর বয়সী অ্যান্ডারসন। 156 টেস্ট খেলে স্মরণীয় এই রেকর্ডের খাতায় নাম লেখান তিনি। নিজ ক্লাব বার্সেলোনা ছাড়া নিয়ে বেশ জল ঘোলা করেন মেসি, জন্ম দেন নানা আলোচনা ও সমালোচনার। আগামী মৌসুম থেকে বার্সেলোনা ছেড়ে অন্য ক্লাবে খেলতে চান আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বুড়ো ফ্যাক্সের মাধ্যমে তা জানিয়েও দেন তিনি, তবে শেষ পর্যন্ত আর ছাড়েননি। অক্টোবরে 20তম গ্র্যান্ড স্লাম জিতে অনন্য রেকর্ড করেন রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে রজার ফেদেরারের পাশে নাম লেখান তিনি। অক্টোবর মাসের শেষের দিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির দেয়া নিষেধাজ্ঞা থেকে মুক্ত হন সাকিব আল হাসান। 2019 সালে 29 অক্টোবর আইসিসি তাকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে। সব খড়গ কাটিয়ে আবারও ফেরেন এই অলরাউন্ডার। 2020 সালের ডিসেম্বর মাসটিকে টেস্ট ক্রিকেটে ভুলে যেতে চাইবে ভারত। নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন 36 রানের লজ্জার রেকর্ড করে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে সর্বনিম্ন রানের লজ্জা পায় ভারত। লাবণ্য রহমান, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। দর্শক, চলুন ঘুরে আসি ফুটবল দুনিয়া থেকে।
আগামী 2 বছরের জন্য ফুটবল পঞ্জিকা ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন জানান, প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম এবং দ্বিতীয় পর্বের মাঝে রাখা হয়েছে 4 মাসের বিরতি। নতুন বছরকে সামনে রেখে বছরের শেষ দিন বৃহস্পতিবার বাফুফে ভবনে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী বছরের বর্ষপঞ্জি তুলে ধরেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সুরাই আফরিন ঐশী। চতুর্থবার দায়িত্বে বাফুফে ভবনে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে 2021 সালের বর্ষপঞ্জি তুলে ধরেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। 1 থেকে 11 মার্চে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু গোল্ড কাপ, তবে 22 থেকে 23 মার্চ ফিফা প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। 25 মার্চ আফগানিস্তানের বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ রয়েছে। মে জুনে ওই সময়ের পরিকল্পনা বাছাইয়ের ফলের উপর অনেক কিছুই নির্ভর করবে। আমি এবার প্রথমবার দায়িত্ব নিয়েছি ডিস্ট্রিক্টের। ডিস্ট্রিক্ট লিগে আমি অলরেডি ইলেকশনের পরে চিঠি দিয়ে দিয়েছি সব ডিস্ট্রিক্টগুলোকে, জানুয়ারি থেকে লিগ স্টার্ট হবে। এবং আমি বলিনি জানুয়ারি 1 না 30, ইট হ্যাজ টু স্টার্ট ইন জানুয়ারি, বিকজ আমি ফিক্সড ডেট দিই এই কারণে, করোনা ভাইরাসের রিজনে। না হলে ফিক্সড ডেট দিতাম। বহু ডিস্ট্রিক্ট আমাদের সাথে অলরেডি যোগাযোগ করেছে, দে আর প্রিপেয়ারিং। আমি নিজেকে বলি, আমি যদি লিগ না করতে পারি, আই শুড নট সিট ইন দি চেয়ার। সালাম মুর্শিদি শুড নট সিট ইন চেয়ার। শেখ জামাল আন্তর্জাতিক ক্লাব কাপের জন্য সময় ধরা হয়েছে 18 অক্টোবর থেকে 30 অক্টোবর। এই প্রতিযোগিতাটি আয়োজন করে থাকে চট্টগ্রাম আবাহনী, তবে এবার আয়োজন করা হবে কিনা তা নিশ্চিত করা হয়নি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ফুটবল লিগ একসঙ্গে শুরু পরিকল্পনা করছে ফেডারেশন। একই সঙ্গে 3টি প্রতিযোগিতার আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সহযোগিতা করা হবে বলেও জানান সালাউদ্দিন। আমাদের প্রতি বছর লাস্ট 2-1 বছর ধরে ইন্টারন্যাশনাল শেখ কামাল ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, যেটা চিটগে হয়েছে। এটা আমার ক্যালেন্ডারে আছে। কে করবে না করবে এটা নট ইয়েট ডিসাইডেড। আমরা যদি প্যান্ডেমিকের জন্য বাধা না পাই, যদি ফরেন টিমগুলো আসতে না চায়, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন। তাছাড়া এই জিনিসগুলো হবে, ওয়েদার চিটাগাং ডাজ ইট, PFF ডাজ ইট, or XY done, it will happen. আমরা 8টা ডিভিশনে 8টা ডিভিশনাল অফিস করার পরিকল্পনা নিয়েছি এবং আজকে বছরের শেষ দিন, আজকেই আমরা প্রত্যেক ডিভিশনের জন্য নতুন পোস্ট নিয়োগ দেব, যেটাকে আমরা বলি গ্রাসরুট থেকে আমাদের প্লেয়ার হান্ট করতে হবে। এই কার্যক্রমটা আমরা ডিভিশনে পুরা লোক পাঠিয়ে বা আমরা স্কাউটিং এর মাধ্যমে আমাদের সেই কোচরা এই ট্যালেন্ট হান্ট করব। আগামী 13 জানুয়ারি 2020-21 মৌসুমের প্রিমিয়ার লিগ শুরুর কথা রয়েছে, তবে করোনা থেকে সুরক্ষার জন্য খেলোয়াড়, কর্মকর্তা থেকে গণমাধ্যম কর্মীদের জন্য করোনা ভাইরাসের প্রতিষেধক পাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানান টানা চতুর্থবার বাফুফে সভাপতি। সুরাই আফরিন ঐশী, স্পোর্টস ডেস্ক, CNN বাংলা। লা লিগায় শীর্ষে থেকে বছর শেষ করলো অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে ওয়ান্দাতে 1-0 গোলে গেতাফেকে হারায় তারা। লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে 1 ম্যাচ কম খেলেও টেবিলের শীর্ষস্থান শক্ত করলো নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো। অ্যাটলেটিকোর কোচ হিসেবে 500তম ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়েছিলেন দিয়েগো সিমিওনে। গুরুর মাইল ফলকে পা রাখার দিনটি তাই স্মরণীয় করে রাখলেন লুইস সুয়ারেজ। অ্যাটলেটিকোর বছরের শেষ ম্যাচের জয়ের নায়ক তাই এই উরুগুয়েন ফরওয়ার্ড। খেলার 20 মিনিটে দুর্দান্ত এক হেডে দলকে এগিয়ে নেন তিনি। 2011 সালে অ্যাটলেটিকোর দায়িত্ব নেন সিমিওনে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্যের ভেতর 2014 সালে দলকে লা লিগা জেতান তিনি। চলতি মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের দিকে এগিয়ে যাচ্ছে অ্যাটলেটিকো। কোচ সিমিওনের অধীনে এখন পর্যন্ত 301টি ম্যাচ জিতেছে রোহি ব্লাঙ্কোসরা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া করল রিয়াল মাদ্রিদ। বছরের শেষ ম্যাচে এলচের সঙ্গে 1-1 গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে জিদান শিষ্যরা। এলচের বিপক্ষে যে কোনো প্রান্তে জয় ছিল রিয়াল মাদ্রিদের কাম্য, কিন্তু লা লিগার নবাগত দল এলচের বিপক্ষে হতাশাজনক ড্র নিয়ে বছর শেষ করতে হলো গত আসরের চ্যাম্পিয়নদের। বিস্তারিত জানাচ্ছেন সুরাই আফরিন ঐশী। এলচের মাঠে শুরুতে ভালো এগোচ্ছিল জিদান বাহিনী।
14 মিনিটে গোলটা প্রায় পেয়েও গেছিল মার্সেলো, বাদ সাধে ক্রসবার। 20 মিনিটে অ্যাসেনসিওর তেমনই একটা শট আবার লাগে ক্রসবারে, তবে চটপটে মদ্রিজের হেডার খুঁজে নেয় জাল। 1-0 এগিয়ে বিরতিতে যায় রিয়াল। প্রথমার্ধে লিড তো বাড়েইনি, উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল খেয়ে বসে রিয়াল। 63 মিনিটে বইয়ের বারপোস্ট ঘেঁষা শটে হাফ ছেড়ে বাঁচে জিদান শিষ্যরা। গুছিয়ে উঠে আক্রমণে যায় জিদানের দল। 70 মিনিটে টনি ক্রুসের ক্রস কারভাহালকে খুঁজে নিল, জালের ঠিকানা খুঁজে পায়নি। শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে। 16 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে দুয়ে অবস্থান করছে রিয়াল। আর নগর প্রতিদ্বন্দ্বী 2 ম্যাচ কম খেলে 2 পয়েন্টে এগিয়ে শীর্ষে রয়েছে অ্যাথলেটিকো। সুরাইয়া আফরিন ঐশী, স্পোর্টস ডেস্ক, CNN বাংলা। ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচ লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডের মধ্যে গোলশূন্য ড্র হয়েছে। এই হারের মধ্য দিয়ে টানা 5 জয়ের পর পয়েন্ট হারালো ইয়র্গুন ক্লাবের শিষ্যরা। প্রতিপক্ষের মাঠে বল দখলে বর্তমান চ্যাম্পিয়নরা একচেটিয়া আধিপত্য করলেও শুরুতে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না। তবে উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয় ম্যাচটি। 16 ম্যাচে 9 জয় ও 6 ড্র নিয়ে 33 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল, আর 1 ম্যাচ কম খেলে 19 পয়েন্ট নিয়ে 14তম স্থানে নিউক্যাসল। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিংসাত্মক এবং বর্ণবাদী মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগে 3 ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড এডিনসন কাভানিকে। বৃহস্পতিবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ সংবাদ নিশ্চিত করা হয়। সাউদাম্পটনের বিপক্ষে জয়ের পর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দেন কাভানি। সেখানে ব্যবহৃত ভাষা বর্ণবাদকে উস্কে দেয় বলে অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। তবে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর নিজের ভুল বুঝতে পারেন উরুগুয়ানের স্ট্রাইকার। পোস্টটি ইনস্টাগ্রাম থেকে সরিয়ে ফেলে ক্ষমা চান তিনি, কিন্তু অপরাধ আমলে নিয়ে শাস্তি দিয়েছে ইংলিশ ফুটবলের কর্তারা। ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি 1 লাখ £8 আর্থিক জরিমানা করা হয় তাকে। এছাড়া নিষিদ্ধের এই সময়টাতে কাভানিকে শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতেও সুপারিশ করেছে তারা। দর্শক, এবার ক্রিকেট প্রসঙ্গ। আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাশরাফি ছাড়াও সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছেন সাবের হোসেন চৌধুরী, দীপঙ্কর তালুকদার, জাফর আলম, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন ও নাহিদ ইজাহার খান। সেই সঙ্গে উপকমিটিতে বিশেষজ্ঞ হিসেবে 16 জনকে রাখা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে মাশরাফির জনপ্রিয়তা কাজে লাগানোর উদ্দেশ্যে তাকে এই কমিটির সদস্য করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিং এর শীর্ষস্থান দখল করলেন কেন উইলিয়ামসন। সদ্য প্রকাশিত র্যাঙ্কিং এ নিউজিল্যান্ডের অধিনায়ক টপকে গেলেন স্টিভেন স্মিথ ও বিরাট কোহলিকে। 2 টেস্টের 3 ইনিংসে 401 রান করেন উইলিয়ামসন। তার রেটিং পয়েন্ট বর্তমানে 890। 2-এ থাকা কোহলির রেটিং পয়েন্ট 879 আর 3-এ নেমে যাওয়া স্মিথের রেটিং পয়েন্ট 877। ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে 4 ইনিংসে মোটে 10 রান করতে পেরেছেন স্মিথ, আর তাই স্বাভাবিকভাবেই হারিয়েছেন বেশ মূল্যবান কয়েকটি রেটিং পয়েন্ট। 2-এ থাকা কোহলি মেলবোর্নের সবশেষ টেস্টটি খেলেননি। সিরিজের প্রথম টেস্টে 2 ইনিংসে তিনি করেন 78 রান। অপরদিকে দুর্দান্ত ফর্মে রয়েছেন কিউই দলপতি উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে টেস্টে 2 ইনিংসে করেছেন 129 আর 21 রান। তার আগের টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন মহাকাব্যিক 251 রানের ইনিংস। নতুন বছরের প্রথম মাসে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের, কিন্তু আগামী মৌসুম পর্যন্ত এই সিরিজটি স্থগিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া সিএ। তবে
পুনর্নির্ধারিত তারিখ তারা এখনো ঠিক করে দেননি। চলতি বছরের ফেব্রুয়ারিতে নারী বিশ্বকাপের আগে হওয়ার কথা ছিল এই টুর্নামেন্টটির, কিন্তু ইতিমধ্যে বিশ্বকাপ স্থগিত হয়ে গেছে, আর তাই সিরিজটি মাঠে গড়াচ্ছে না। তবে পরবর্তী এই সিরিজ আয়োজন করলে ম্যাচ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নিক হকলি বলেন, স্থগিত হওয়া এই সিরিজে 3 ওয়ানডের সঙ্গে 3টি টি-20 যোগ করার পরিকল্পনা রয়েছে। দর্শক, এবার অন্য খেলাগুলোর দিকে নজর দেওয়া যাক। আগামী 7 জানুয়ারি থেকে নারী পেসাপালো প্রতিযোগিতার দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ পেসাপালো অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় পল্টন মাঠে অনুষ্ঠিত 3 দিনব্যাপী এই প্রতিযোগিতায় 8টি দল অংশগ্রহণ করবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ঢাকা জেলা, সেন্ট অ্যাঞ্জেলস সহ মোট 8টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। 2টি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। একটি গ্রুপে গেল আসরের চ্যাম্পিয়ন দল বাংলাদেশ আনসার, অপর গ্রুপে থাকবে রানার্স আপ দল বাংলাদেশ পুলিশ। লটারির মাধ্যমে বাকি দলগুলোকে 2 গ্রুপে ভাগ করা হবে। প্রথমে নকআউট পদ্ধতিতে একে অপরের সঙ্গে গ্রুপ পর্বে মুখোমুখি হবে। গ্রুপ পর্ব থেকে সেরা 4টি দল সেমিফাইনালে উঠবে, সেখান থেকে 2টি দল খেলবে ফাইনালে। শ্রেষ্ঠ ক্রীড়া ধারাভাষ্যকারের পুরস্কার পেলেন বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফত। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে তাকে এ পুরস্কার দেয়া হয়। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে জাফরুল্লাহকে এই পুরস্কার তুলে দেন বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ডক্টর মীর শাহ আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের ডেপুটি ডিরেক্টর ABM রফিকুল ইসলাম এবং রফিকুদ্দিন আকন্দ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথমবারের মতো জাফরুল্লাহ শরাফতকে সেরা ধারাভাষ্যকারের পুরস্কার দিল বাংলাদেশ বেতার। 1982 সালে ধারাভাষ্যকার হিসেবে যাত্রা শুরু করেন চৌধুরী জাফরুল্লাহ শরাফত। স্বতন্ত্র বাচনভঙ্গি ও ধারাভাষ্যের জন্য তিনি সবার কাছে নিজেকে আলাদাভাবে পরিচিত করেন। প্রেসিডেন্ট গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে রোমানিয়া বনাম ইন্দোনেশিয়ার মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে ধারাভাষ্যকার হিসেবে তার যাত্রা শুরু হয়। প্রতিদিনের ব্যস্ত জীবনে সারাদিনের সব খেলা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, আর তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে আপনার প্রিয় খেলাটি। কোথায়, কোন চ্যানেলে, কখন, কি খেলা হচ্ছে, সেই খোঁজাখুঁজি থেকে আপনাকে মুক্তি দিতে চলুন এক নজরে দেখে নিই আজকের খেলার সময়সূচিগুলো। ফুটবল ফেডারেশন কাপ, শেখ রাসেল বনাম চট্টগ্রাম আবাহনীর প্রথম কোয়ার্টার ফাইনাল বিকেল 4টায় সরাসরি প্রচার করবে টি স্পোর্টস। ইংলিশ প্রিমিয়ার লিগ, এভারটন বনাম ওয়েস্ট হ্যামের খেলাটি রাত 11:30 একই চ্যানেল অর্থাৎ টি স্পোর্টসে সরাসরি প্রচার করা হবে। ম্যানচেস্টার ইউনাইটেড বনাম অ্যাস্টন ভিলার খেলাটি রাত 2টায় টি স্পোর্টস সরাসরি প্রচার করবে। ক্রিকেট বিগ ব্যাশ লিগ, মেলবোর্ন রেনেগেডস বনাম সিডনি থান্ডার্সের খেলাটি দুপুর 2:15 সনি 6 সরাসরি প্রচার করা হবে। শেষ করার আগে গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো আরো একবার দেখে নেওয়া যাক। আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য হলেন সাবেক অধিনায়ক ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। প্রিমিয়ার লিগ ফুটবলের 2 পর্বের মাঝে 4 মাসের বিরতি রেখে আগামী 2 বছরের ফুটবল পঞ্জিকা ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন বছরে স্থগিত হয়ে গেল ভারত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের ওয়ানডে সিরিজ। নতুন বছরে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দর্শক, আমি তুষার ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি। সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদ থাকুন, ভালো থাকুন, সেই সঙ্গে CNN বাংলার সাথেই থাকুন।